আসসালামু আলাইকুম। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম কাজী আজিজুল ইসলাম, আমি ৭১ টেলিভিশনে কাজ করি। আমি দেখছি আপনি অর্থনীতির শিক্ষক, আপনি ডিপ্লোমেট ছিলেন। আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা বাজেট আশা করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে পরিবর্তিত সময় আপনাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আমি গাণিতিকভাবে হিসেব করে দেখলাম বাংলাদেশের বাজেট বেড়েছে এবার মাত্র 4.67%, যেটা আমাদের সরকারের ঘোষিত ইনফ্লেশনের চেয়ে অর্ধেকের কম। মানে হচ্ছে ইনফ্লেশনের কম, আপনার যে জিডিপি টার্গেট করেছেন সেই জিডিপি গ্রোথ টার্গেটের চেয়ে কম। সারা দুনিয়াতেই ইনফ্লেশন হচ্ছে পলিটিশিয়ানের শত্রু। আপনারা দেখেছেন যে আপনাদের সরকারের অর্থায়নে চলা গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে যে সরকারের ঘোষিত যে ইনফ্লেশন সেটা 9, আসলে তা না, এটা আমাদের জরিপে এসেছে 15%। তা আমি ধরলাম যে আগের গত 2-3 বছরের কথা ধরেই গত 2 বছরে বাংলাদেশের মানে টাকার অবমূল্যায়ন হয়েছে 37.3%। মানে আমাদের যদি টাকায় আমার অর্থনীতিকে আমি মাপি, তাহলে কি আমার অর্থনীতি ছোট হয়ে গেছে? মানুষ গত 3 বছরে যদি আপনি দাবি করেন 9% বা 9.5%, বিআইডিএস বলছে সেটা 15%। এই 15% ইনফ্লেশন বয়ে বয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে। মানে বাংলাদেশের মানুষকে যদি অর্থনৈতিক ইউনিট হিসেবে ধরি, তাহলে মানুষগুলো ছোট হয়ে গেছে অর্থনৈতিকভাবে। এই যে বাজেট ছোট হয়ে যাওয়া, অর্থনীতি ছোট হয়ে যাওয়া, একদিকে দেশের অর্থনীতি ছোট হয়ে গেছে, একদিকে মানুষ ছোট হয়ে গেছে অর্থনৈতিক মানুষ হিসাবে। এই যে ছোট হয়ে যাওয়া দেশের অর্থনীতির আকার, ছোট হয়ে যাওয়া মানুষকে কবে বড় করতে পারবেন আপনারা কি কোনো আমাদেরকে আশ্বাস দিতে পারবেন যে এই সময়ে আসলে আবার আমরা ব্যাকট্রেক করব? প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন, আমি একটু ম্যাচিওর প্রশ্ন এক্সপেক্ট করেছিলাম ৭১-এর কাছ থেকে, তো আমি খুবই নিরাশ হয়েছি। তো যাই হোক, তো এর আরে বাবা, আমি একটা উত্তর দিচ্ছি, আমাকে আটকাচ্ছেন কেন? আপনাকে তো আমি আটকাইনি, আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি, এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে যে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু করিডোরে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন।